এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি 111 এবং তৃণমূল 90, বাম ফ্রন্ট হিসেবে একটা আসনে এগিয়ে আছে, কংগ্রেস 2 ছিল, তারপর 1, এখন 0 এবং আদার্স 1, মানে হুমায়ুন কবিরের নবগঠিত দলে ভরতপুরে এখনো পর্যন্ত হুমায়ুন কবির এগিয়ে আছেন। বাচ্চা এখনো পর্যন্ত ছবিটা কিন্তু মেরুকরণের এক, এবং যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত 69-এর পর থেকে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়ে এসছে কোনো একটা দলের পক্ষে, এখানে কিন্তু এখনো পর্যন্ত কাছাকাছি। দেখো, এটা তো তোমরাও বলছিলে যে এক্ষুনি বলার মতো ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার মতো সময় আসেনি, ট্রেন্ড একটা মনে হচ্ছে। তো আমার যেটা বলবো যে এই যে হিন্দু মুসলিম বিভাজনের যে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, যেটা তোমরা বলছিলে সকালে, আমি এক্ষুনি আলোচনা করছিলাম যে তৃণমূল একটা জিনিস করতে পেরেছে। ধরো পশ্চিমবঙ্গে বামপন্থী নেতা মন্ত্রী ছিলেন রেজ্জাক মোল্লা, তিনি কিন্তু মুসলিমদের নেতা মন্ত্রী ছিলেন না। রেজ্জাক মোল্লা সবার নেতা, সবার মন্ত্রী। কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হলো পশ্চিমবঙ্গে, শেখ শাহজাহান কি জাহাঙ্গীরকে ওই অঞ্চলের হিন্দুরাও, তৃণমূলের সমর্থক হিন্দুরাও অন্তর থেকে তাদের নেতা বলে মানতে পারছেন না। এই যে একটা অদ্ভুত ভোটে জেতার জন্য একটা অদ্ভুত, কিন্তু রেজ্জাক মোল্লাও ভোটে জেতার জন্যই তৃণমূলে চলে গেলেন এবং মন্ত্রী হওয়ার জন্য তারপর মন্ত্রী হয়ে গেলেন, যখন ক্ষমতা চলে গেছে সরকারের। কিন্তু যখন মন্ত্রী ছিলেন, তাকে নিজের বামপন্থী সত্তা বিক্রি করে তৃণমূলের মন্ত্রী হলেন, তার মন্ত্রী ছিলেন, তাকে কিন্তু ধর্মের ভিত্তি থেকে গ্রহণ করেন, এটা বলতে চাইছি আমি। বা আব্দুল সত্তার, বা ওদিকে প্রণব মুখার্জি, বা অধীর রায়চৌধুরী, এই যে ধর্মের ভিত্তিতে নেতা, সে আমার নেতা, এইটা পশ্চিমবঙ্গের একটা নতুন ট্রেন্ড, যেটা দায়টা তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণভাবে নিতে হবে। বেশ, আমি আসবো এখানে আরেকটা, যেখানে কেন কংগ্রেস শূন্য হয়ে গেল। মালতীপুরের কথা বলেছিলাম, মৌসাম বেনাজির নূর এগিয়েছিলেন। মোথাবাড়িতে, সেই মোথাবাড়ি যেখানে জুডিশিয়াল অফিসারদের, মাননীয় বিচারকদের ওপর হামলা হলো, সেখানে নিবারণ ঘোষ বিজেপি প্রার্থী 4634 ভোটে এগিয়ে গেছেন, যার ফলে কংগ্রেসের সংখ্যা এখন 0 দেখানো হচ্ছে। আবার বলছি, 111 এবং 90, তৃণমূল কংগ্রেস 90, বিজেপি 111। আমি দ্রুত একবার কোচবিহারে বিজেপির এই যে শ্রমিকদার মুড, এটা কিন্তু সমর্থকদের মধ্যেও সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আবির দত্ত আমার সহকর্মী আছে। আবির, সুমনদা, উত্তরবঙ্গে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তিনটেতেই দেখা যাচ্ছে যে অনেক বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আমি দাঁড়িয়ে রয়েছে এখানে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা এখানে রীতিমতো নৃত্য থেকে আরম্ভ করে আবির খেলায় মেতেছেন, এবং তাদের বক্তব্য কোচবিহারে ইতিমধ্যে 7টি সিটে এগিয়ে, আলিপুরদুয়ারে 4টি সিটে এগিয়ে, এমনকি জলপাইগুড়িতেও অধিকাংশ সিটেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, এবং তারা মোদি মোদি স্লোগান দিচ্ছেন। এবং তাদের বক্তব্য যে এর আগে 2021-এর পর পোস্ট পোল ভাইলেন্সে তারা অনেকেই, যারা অনেক ক্ষতিগ্রস্ত রয়েছেন, এবং তারা আবির খেলায় মেতেছেন। সরাসরি সুমনদা তুমি দেখছো, এবং এই ছবিটা কিন্তু আজকে দেখা যাচ্ছে ঠিক কাউন্টিং স্টেশনের কিছুটা দূরে। সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা তারা জানাচ্ছেন যে রাজবংশী ভোট থেকে আরম্ভ করে সংখ্যালঘু, আবির ওনারা আবির খেলুক, তুমি নিজেকে নিয়ে খেলতে দিও না। ট্রেন্ড, এবং প্রথম দিকে যে কাউন্টিং হয়েছে তাতে কিন্তু তারা সেটাই মনে করছেন যে এবার শুধুমাত্র তাদের নিজস্ব ভোটই নয়, রাজবংশী ভোটের তাদের যে অংশটা তাদের কাছে ছিল না সেটা, এবং তার সাথে সাথে সংখ্যালঘু ভোটও তারা পাচ্ছেন, এমনটাই তাদের দাবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.